वआक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल नबिय्यिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल उलमाउ वरसतुल अंबिया सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना शफीअना नबियना मौलाना मुहम्मद शमशदोहा बदरे दोजा अव्वल नबीर आखिरे। उपस्थित मंचेर सभापति ओ उपस्थित ओलमाए किराम ओ बयस्कर बाबाजी मायेरा सबाइके आमार तरफ थेके आंतरिक शुभेच्छा अभिनंदन ओ भालोबासा। ताई सकलके सर्वप्रथम आमार आंतरिक सालाम जानाई। सकले मिले उत्तर दिबेन अस्सलामु आलैकुम वा राहमातुल्लाह। মনে হচ্ছে বৈরাটের মানুষ ঘুমিয়ে পড়েছে ঠান্ডা তো মানে ঠান্ডায় মনে হয় যেভাবে যে কোনো গরম জিনিসকে রাখা যায় ঠান্ডাতে সে শুকিয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় ওইভাবে মনে হচ্ছে বৈরাটের মানুষ ঠান্ডা হয়ে গেছে। গরম হতে হবে জালসা করতে গেলে। যখন আপনি গরম হবেন তখন দেখতে পাবেন যে বক্তা নিজে নিজেই গরম হয়ে গেছে। তাই আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, অবশ্যই সবাই উচ্চ স্বরে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বৈরাটের মানুষকে বলবো যে যারা এখনো পর্যন্ত এসে উপস্থিত হতে পারেননি, আমার যদি মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এক বাবাজি আমার 500 টাকা দান করেছেন, এখনো পর্যন্ত বক্তব্য শুরুই হয়নি। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বাবা 500 টাকা দান করেছে আল্লাহ তার জায়েজ তামান্নাকে তুমি কবুল করেন আমিন। আর একটি ছোট্ট ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান আল্লাহ তার ইহকালে পরকালে বাড়াইয়মান সম্মান আমিন আমিন। তো আপনারা যদি আমার আওয়াজ শুনে থাকেন বা বাড়িতে যদি কোনো কাজকর্মে লিপ্ত আছেন তাহলে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নিজের কাজকর্মকে সেরে আমাদের এই যে জালসা করানো হয়েছে আপনারা এই জালসার মধ্যে এসে তাড়াতাড়ি করে আসার চেষ্টা চালাবেন। এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের আমি সবাইকে বলবো যে যদি আপনারা ভিতরে এসে বসে যান তাহলে খুব ভালো হবে। যদি আপনারা ভিতরে এসে বসেন এমনি ঠান্ডাতে অনেক শীত, ভিতরে বসলে হয়তো সবার মাঝে বসলে হয়তো ঠান্ডা লাগবে না,
তাই আমি প্রত্যেক বাবাজি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বাইরে থাকবেন না। এবং আমার মায়েদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই পিছনে বসে আছেন, যদি একটু কষ্ট করে যদি আপনারা একটু আগে দিকে চলে আসেন তাহলে যে আপনার পরে আসবে তারা যেন ভালোভাবে বসতে পারে। তাই আপনাদেরকে বলবো যে মায়েরা একটু হেঁটে একটু করে আগে দিকে চলে আসেন, তাহলে খুব ভালো হবে। আসেন মায়েরা, একটু চলে আসেন সামনে, তাহলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট ভাই আমার কয়েকটি টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ভাইয়ের বাড়াইয় মান সম্মান। সুবহানাল্লাহ। আরেক ভাই আমার 100টি টাকা দান করেছেন। মায়েরা একটু সামনে চলে আসেন, আপনার পিছনে দাঁড়িয়ে আছে বা যারা দাঁড়িয়ে আছেন যদি একটু ঘুরে সামনের দিকে চলে আসেন তাহলে খুব ভালো হবে। আসেন মায়েরা, বাইরে দাঁড়িয়ে থাকবেন না। মেয়েদেরকে পর্দা করা আল্লাহর নবী খুব গুরুত্ব দিয়েছেন, অবশ্যই আপনারা পর্দাতে থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটি বোন আমার 50 টাকা দান করেছেন। আরেকটি ছোট্ট বাচ্চা কয়েকটি টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে এরা দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নাও। তো আসেন সামনে চলে আসেন, একটু খুব ভালো হবে আপনাদেরই জালসা। আপনারা যদি সামনে আসেন তাহলে সবাইকে ভালো লাগবে। আমিও বক্তব্য শুরু করে দিব, বেশি সময় নিব না। আপনাদের যে প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত আল্লামা মাওলানা MA মালিক সাহেব, উনিও এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকমাল নামে 100টি টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান করে গেছেন আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নাও। দান দিবেন, অবশ্যই দিবেন। আপনাদের মাদ্রাসা চালু করার উদ্দেশ্য নিয়ে এবং আপনাদের গ্রামে যে এক আলিম, এই আলিমেরও মর্তবা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে খুব হবে, খুব ভালো হবে। মায়েরা চলে আসেন। সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট বাচ্চা কয়েকটি টাকা দান করেছেন, আল্লাহ তার দানগুলোকে কবুল করে নাও। সোনার মদিনা গয় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। হবে না? আমরা সব কিছু ভুলতে পারি আর ভুলতেও হবে, কারণ দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে দয়ান নবী বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে ইমানদার মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, নিজের যত কিছু আছে, শেষে দয়ান নবী মুস্তাফা বললেন যে নিজের জান থেকে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন কে সোনার মদিনা গয় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা গয় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কে আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় দেখেন
মদিনাকে বলা হচ্ছে যে তুমি আরশে মুআল্লা, যে আরশের মধ্যে আল্লাহু তাবারক ওয়া তাআলা জিনার স্থান, ওই আরশে মুআল্লার থেকে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনাকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে। এই জন্য কবি বলেছেন যে আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কে আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার মাঝে শুয়ে আছেন, তোমার মাঝে শুয়ে আছেন সাগে মদিনা। সব ভুলব কিন্তু তোমায় বলতে পারি না। শেষ ছন্দে কবি কি বলছেন? কে ইয়সরব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক মা আমার 100টি টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে নিয়ে দান করেছেন, আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নাও। কে ইয়সরব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। আগে মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম কি ছিল? ইয়সরব বা ইয়সরিব নামে মদিনা ছিলেন। মদিনা কখন হলেন? যখন একটু মাইকের আওয়াজ, যখন আমারও আপনার নবী এই মক্কা থেকে হিজরত করে ওই মদিনার মধ্যে গিয়েছিলেন, আমারও আপনার নবী যাওয়ার ওয়াসিলায়, যাওয়ার বরকতে আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই ইয়সরিব নাম জায়গাটাকে মদিনা বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু তাবারক ওয়া তাআলা দেখেন ওই ইয়সরিব নামে জায়গাটা এত খারাপ জায়গা ছিল যে সেই জায়গায় মানুষ সব সময় বিমার থাকতো। ওখানে বৃষ্টি হতো না, গাছপালা ডাল সমস্ত জিনিস শুকিয়ে যেত। সেখানকার মানুষ খুব কষ্টে ছিলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গিয়েছিলেন, ওই ইয়সরিব নামের জায়গার মধ্যে গিয়েছিলেন, আমার নবীর যাওয়ার বরকতে, আমার রাসূল যাওয়ার বরকতে, আমার নবী আমার রাসূলের যাওয়ার বরকতে আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই জায়গাটাকে আর ইয়সরিব রাখলেন না, মদিনা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক মা আমার 50টি টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছেন দান, আল্লাহ মায়ের মিটিয়ে দাও মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। তো সেই জায়গাটার নাম কি হয়ে গেল? আমার নবীর বরকতে, আমার নবীর ওসিলায় ইয়সরিব নামে জায়গাটা কি হয়ে গেল? মদিনা। কার ওসিলায়? যেই নবীর ওসিলায় আমি এসেছি, যেই নবীর ওসিলায় আপনারা এসেছেন, যেই নবীর ওসিলায় আল্লাহু তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে তৈরি করেছেন, সমস্ত জিনিসকে তৈরি করেছেন, সেই নবীর ওসিলায় আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই ইয়সরিব নামে জায়গার মধ্যে বৃষ্টি দান করলেন। সেই বৃষ্টির মধ্যে আল্লাহু তাবারক ওয়া তাআলা এতটাই রহমত দিলেন যে সুখা মদিনা ছিল, যে মদিনার মধ্যে গাছপালা হতো না, যে মদিনার মধ্যে কিছুই হতো না, সমস্ত বিমারি লেগে থাকতো, সব সময় মানুষ অসুস্থ হয়ে থাকতো, সেই মদিনাকে আল্লাহু তাবারক ওয়া তাআলা এতটাই পাওয়ার দিয়ে দিলেন আমার রাসূলের বরকতে যে সেই মদিনা আর ইয়সরিব থাকলো না, মদিনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। যেই নবীর ওসিলায় আমরা, যেই নবীর ওসিলায় আপনারা হয়েছেন বেরাদার, আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি। যেই নবী না হলে আমি হতাম না, যেই নবী না হলে আপনারা হতেন না, যেই নবী না হলে কুল কায়নাত হতো না বেরাদার, আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি বেরাদার। এই জন্য কবি বলেছেন যে ইয়সরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই
মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সাগে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি ছোট্ট বোন আমার 200টি টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্য যে নিয়তে করেছেন দান, আল্লাহ বোনের মিটিয়ে দাও মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। তো বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি হাদিস পাক থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বড়ই ভাগ্যবান যে আপনাদের গ্রামে কবে যে আলিম হয়েছিল কেউ জানে না। আপনাদের গ্রামে আপনাদেরই মাঝে আপনাদেরই বেটা ভাতিজা হলো, সেই ছেলেটা কি হয়েছে? আলিম হয়েছে। এই আলিম আপনাদেরকে কিভাবে হাসর ময়দান পার করাবেন, এই আলিমের মর্যাদা কতটা দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়িয়ে দিয়েছেন, এই উদ্দেশ্য নিয়ে এই হাদিসে পাক আমি তুলে ধরেছি। আল্লাহর নবী দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে যদি একটু হাঁ হাঁ করবেন, আজকে যদি বাবা মারা যায় তাহলে তার ওয়ারিস কে হয়? তার সন্তানেরা, তার ছেলে, তার মেয়ে। যখন আমাদের বাবা মারা যায়, হয়তো কয়েক দিন আমরা সেই বাবার জন্য কান্না করি, এবং কান্না করার পরে আমরা সেই বাবাকে ভুলে যাই। কিন্তু যে বাবার জমি আছে, সেই জমির হকদার বা সেই জমির ওয়ারিস কে হয়? তার ছেলে কিংবা তার মেয়ে। তো দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলিমদের মর্তবা, আলিমদের সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছেন যে নিজেই দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলিমদেরকে, ওলামাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের ওয়ারিস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বড়ই ভাগ্যবান যে আপনাদের মাঝে, যে আপনাদের সম্মুখে এক আলিম তৈরি হয়েছে। আপনারা যদি সে আলিমের সম্মান করেন, আপনারা যদি সে আলিমকে যদি আপনারা ভালোভাবে সম্মান দেন, তাহলে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এক আলিমের সঙ্গে ভালো ব্যবহার করলো তাহলে মনে করে নাও সে আমার সঙ্গে ভালো ব্যবহার করলো। যদি কেউ এক আলিমের সঙ্গে মুসাফা করলো তাহলে ভেবে নাও সে আমি নবীর সঙ্গে মুসাফা করলো। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আলিমের সম্মান করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এতটাই সম্মান বাড়িয়ে দেয় যে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আলিমদের সম্মান করতে হবে, আলিমদের সঙ্গে মোহাব্বত রাখতে হবে, আলিমদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। আপনারা, আবারও বলছি, আপনারা খুব ভাগ্যবান যে আপনাদের গ্রামে এক আলিম হয়েছে। আবার আপনারা সেই আলিমের পাগড়ির উদ্দেশ্য নিয়ে বা আপনাদের মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে এত সুন্দরভাবে জালসার আয়োজন করেছেন, এবং খুব কম সময়ের মধ্যে এই জালসার আয়োজন করা হয়েছে, এবং আপনারা এই জালসার মধ্যে এসে উপস্থিত হয়েছেন। খুব ভালো। আপনারা অবশ্যই সেই আলিমের সম্মান করবেন। আমার নবী কেমন নবী ছিলেন
যে নবীর আজকে আমরা উম্মত, আমাদের নবী আমাদের জন্য কতই কান্না করেছেন, আমাদের জন্য কতই কিছু করেছেন। আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি, আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি। বেরাদার, আমরা যদি নবীকে ভুলে থাকি তাহলে কিভাবে আমরা হাসরের ময়দান পার হব? যেই নবী ছাড়া হাসরের ময়দান পার হওয়া যাবে না, যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবী ছাড়া আমরা কিছুই পার হতে পারবো না। আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি। একদিন আল্লাহর নবীর সাহাবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? দুনিয়া আখেরি কবে হবে? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে নবীর আশিক কিভাবে আল্লাহর সাহাবীরা ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমার নবীর কাছে এক সাহাবী আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত অর্থাৎ দুনিয়া আখেরি কবে হবে? আমার নবী তার প্রশ্নের উত্তরে কিছুই বললেন না। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমি কুরবান গো নবী, আপনার পদতলে আমার মা বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি গো নবী, কিয়ামত কবে হবে? দুনিয়া আখেরি কবে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আবারও কিছু বললেন না। তৃতীয়বারে যখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন কিয়ামত কবে হবে? তার উত্তরে আমার নবী কি বলছেন শুনুন। আমার নবী বলছেন কে, এ আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো, কি বাজার করেছো? তোমাকে তো আল্লাহ বাজার করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল, কি বাজার করেছো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করছেন আমি দুনিয়ার মধ্যে কি বাজার করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি কিন্তু আজকে রোজার কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার হজ করেছি গো নবী কিন্তু আজকে হজের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, প্রত্যেক রমজান মাসে রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার হজ করেছি গো নবী কিন্তু আমার হজ কবুল যে হয়েছে কিনা হয় না আমি জানি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটি এমন কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে একটি এমন কাজ রয়েছে যার বিনিময়ে অবশ্যই আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আজকে আমরা গ্রামের মানুষকে দেখবেন যে আমরা কয়েকদিন নামাজ পড়ে নিজেকে অনেক বড় মুত্তাকি পরহেজগার মনে করি না? কিন্তু বেরাদার, আমাদের যে নামাজ আল্লাহর দরবারে যাচ্ছে কি যাচ্ছে না, নামাজ পড়ার আমরা নিয়ম জানি না সঠিকভাবে। আমাদের নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না আমরা জানি না। কিন্তু দেখেন ওই সাহাবিয়ে রাসূল, যে সাহাবিয়ে রাসূলের কদমের ধুলের বরাবর আমরা নাই, সেই সাহাবিয়ে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি তো আমি নিজের নামাজের জন্য জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাও রেখেছি, প্রত্যেক রমজান মাসে রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি নিজের রোজার বিনিময়ে যে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মা আমার নিজের স্বামীর নামে 200 টাকা দান করেছে। আল্লাহ না জানে তার স্বামী অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে। আল্লাহ, যদি তিনার স্বামীর কবরে কোনো আযাব হয়ে থাকে আল্লাহ, তুমি নিজ রহমতে তোমার রাসূলের ওসিলায় তিনার আযাবখানা উঠিয়ে নাও। সকলে বলি আমিন।
সুবহান আল্লাহ। আর এক মা আমার এবং একটি বোন আমার 100 টাকা করে দান করেছে। আল্লাহ যারা যে উদ্দেশ্য যে নিয়তে করে গেছেন দান, ইহকালে পরকালে বাড়াইও মান সম্মান, আমিন। তো বলতেছিলাম, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না। আমি রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের রোজার কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দিয়েছি কিন্তু যাকাতের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করেছি, একবার নয়, দুইবার নয়, কয়েকবার হজ করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমি হজের কথা বলবো না। কিন্তু হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে, আমার অন্তর বলছে যে আমার অন্তরের মধ্যে একটি এমন জিনিস রয়েছে, আমার অন্তরের মধ্যে একটি এমন ভালোবাসা রয়েছে যার বিনিময়ে আমি অবশ্যই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী, তুমি নামাজের কথা বললে না, রোজার কথা বললে না, হজের কথা বললে না, যাকাতের কথা বললে না, তাহলে তুমি এমন কোন কাজ করেছো? তোমার অন্তরের মধ্যে এমন কোন জিনিস লিপ্ত রয়েছে যে যেটার বিনিময়ে তুমি অবশ্যই জান্নাতে যাবা? সেই সাহাবী কি বলছেন শুনুন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি কিন্তু নিজের নামাজের পর ভরসা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দিয়েছি কিন্তু নিজের যাকাতের পর ভরসা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করেছি কিন্তু নিজের হজের পর ভরসা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার হজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক ইবাদত করেছি কিন্তু আমার নিজের ইবাদতের পর ভরসা নাই। কিন্তু হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি নিজের জানকে কুরবান করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আমার মন বলছে আমি অবশ্যই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে আপনার ভালোবাসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম হয়ে গেলে আমি নিজের জানকে কুরবান করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার একবার অর্ডার হয়ে যায় আমি নিজের জানকে কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমার অন্তরের মধ্যে এইভাবে আছে যে আপনার জন্য আমি নিজের জানকে কুরবান করে দিতে পারি। আমার নবী বললেন, এ আমার সাহাবী, যদি সত্যি তোমার অন্তরে আমার ভালোবাসা এইভাবে আছে তাহলে তুমি অবশ্যই আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভালোবাসতে চাও, তোমরা আমার সঙ্গে দোস্তি করতে চাও, তোমরা আমার সঙ্গে মহব্বত করতে চাও, তোমরা আমাকে রাজি করতে চাও, তাহলে শুনে নাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমার সঙ্গে মহব্বত রাখতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো, সর্বপ্রথম আমার নবীকে রাজি করো। যদি আমার নবী একবার রাজি হয়ে যায় তাহলে আমি আল্লাহ নিজেই রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা আমার নবীকে ভালোবাসো। আমি আমার নবীকে অত্যন্ত ভালোবাসি। আমার নবীকে যদি তৈরি করার উদ্দেশ্য না থাকতো, আমার রাসূলকে যদি দুনিয়ার মধ্যে পাঠাবার উদ্দেশ্য না থাকতো, তাহলে আমি এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে নয়, আমি দুনিয়ার মধ্যে যত কিছু আছে শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, আরশ, কুরসি, লৌহ কলম ইত্যাদি যা কিছু আছে, আমার নবীকে যদি তৈরি করার উদ্দেশ্য না থাকতো তাহলে আমি কিছুই তৈরি করতাম না। তাহলে বোঝা গেল যে যদি আমাদেরকে নিজের নামাজকে যদি কবুল করাতে হয়, নিজের ইমামকে যদি মজবুত করতে হয়, নিজের রোজাকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? নবীকে রাজি করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আমার নবী
দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন অনেক সাহাবীকে জান্নাত প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, যে ধরে নাও আমার কাছে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, আমার কাছে কিছুই নাই ধরে নাও। আর যদি আমি কাউকে বলি যে এই বৈরাটের মাঠে যত জমি আছে তুমি নিয়ে নাও, কি বিশ্বাস করবে? করবে না। কেন? আমার তো জমি নাই। আমি কি পরের জমি দিতে পারবো? একটু হাঁ হো করবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা হয়তো আমাকে চিনেন না, আপনাদেরকে আমি সবাইকে চিনি। আপনাদেরকে বুঝাবার জন্য আমি কয়েকটি কথা তুলে ধরব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ধরে নাও আমার কাছে জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, আর যদি আমি বলি যে বৈরাটের মাঠে যত জমি জায়গা আছে তুমি নিয়ে নাও, কি বিশ্বাস করবে? করবে না। আর যদি আমার কাছে টাকা থাকে, আমার কাছে জমি থাকে, আমার কাছে বাড়ি গাড়ি থাকে, তাহলে আমার জিনিস আমি কাউকে যদি দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারি। আমার জমি আছে, কাউকে বললাম এ ভাই আমার জমি তুমি নিয়ে নাও, কেউ কি বারণ করবে? করতে পারবে না। আর আমার যদি জমি না থাকে অন্যর জমি কাউকে দিয়ে আমি দিতে পারবো? পারবো না। একটু শুনবেন মনোযোগ দিয়ে। তদরুক আমার নবী যে এই দুনিয়ার মধ্যে অনেক সাহাবীকে জান্নাত দিয়েছেন, আপনারা শুনেছেন অবশ্যই। হযরতে আবু বকরকে বললেন কে এ আবু বকর তুমি জান্নাতি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কে এ উমরের ফারুক তুমি জান্নাতি। আমার নবী বললেন এ আলী তুমি জান্নাতি, এ উসমান তুমি জান্নাতি, এ বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবা। তো যদি আমার জমি যদি না থাকে আমি জমি দিতে পারবো না, আমার যদি টাকা না থাকে আমি কাউকে টাকা দিতে পারবো না, আমার যদি বাড়ি গাড়ি না থাকে তাহলে আমি কাউকে বাড়ি গাড়ি দিতে পারবো না, তাহলে আমার রাসূল আমার মেহবুব কিভাবে জান্নাত দিয়ে দিলেন? তাহলে অবশ্যই বুঝতে হবে যে জান্নাত আমার রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের যদি জান্নাত না থাকতো, আমার রাসূলের যদি জান্নাতকে যদি আমার রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা না দিতেন তাহলে আমার রাসূল কিভাবে জান্নাত দিয়ে দিলেন? দুনিয়ার মধ্যে জিন্দা সাহাবীদেরকে বলে দিয়েছেন, তার সাথে সাথে সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন যে তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা রাসূলকে রাজি করিয়ে নিতে পারি, আমরা যদি নবীকে খুশি করিয়ে নিতে পারি, আমরা যদি আমার রাসূলকে খুশি করিয়ে নিতে পারি, তাহলে আমাদেরকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আমাদেরকে খুঁজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো? যদি নবী রাজি হয়ে যায়, একবার যদি আমাদের থেকে আল্লাহর রাসূল রাজি হয়ে যায় তাহলে আমাদের বেড়া পার। আর সেই আলিমে দ্বীন আল্লাহর নবী বলেছেন যে যত উলামা আছে সমস্ত উলামা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক বাবা আমার 50টি টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্য যে নিয়তে করেছেন দান তার মিটিয়ে দাও মনের আরমান। আমিন আমিন। তাই বলছিলাম বেরাদার, যদি আমরা নবীকে রাজি করিয়ে নিতে পারি, রাসূলকে রাজি করিয়ে নিতে পারি, আপনি যতই নামাজ পড়েন যদি আপনার রাসূলের ভালোবাসা না থাকে, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই হজ করেন, আপনি যতই ইবাদত করেন, যদি আপনার অন্তরে নবীর মহব্বত রাসূলের ভালোবাসা না থাকে তাহলে সব কিছু বেকার। জোরে বলুন। যদি
আমাদের রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে না থাকে, আমি যত ইবাদত করি, মসজিদে গিয়ে, মাদ্রাসাতে গিয়ে, জমিনের মধ্যে, যে কোনো জায়গায় গিয়ে যদি আমি নিজের কপালটাকে মাটির মধ্যে মেরে মেরে ফাটিয়ে দিই, তবু আমার কবুল হবে না। জোরে বলুন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে রাজি না করাতে পারি, আমরা নবীকে রাজি না করাতে পারি, আমার মেহবুব রাজি না হয়ে যায়। কেন? আমার রাসূল দেখেন আমাদের জন্য কত কান্না করেছেন। একদিন হযরতে জিবরিল আমিন, নাম শুনেছেন? হযরতে জিবরিল আমিন কে হলেন? আল্লাহর ফেরেশতা। 4টি ফেরেশতা। হযরতে জিবরিল আমিন হলেন 1 নম্বরে। তিনি কি করত? আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গাম নবীদের কাছে পৌঁছাতেন। কথাগুলো শুনবেন। এবং নবীদের পয়গাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৌঁছাতেন। তো সেই হযরতে জিবরিল আমিন আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত নবী আছে সমস্ত নবীর উম্মতকে কোথায় দেখেছি? জাহান্নামের মধ্যে দেখেছি। এরপরে চুপ হয়ে গেলেন, আর কিছু বলে না। আমার নবী দেখেন উম্মতের কান্ডারি নবী, উম্মতের জন্য উম্মতের দরদি নবী দেখেন কি বলতেছেন। বলছেন, এই জিবরিল, তুমি তো আমার পূর্বে সমস্ত নবীর কথা বললে যে তুমি সমস্ত নবীর উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো, কিন্তু এই জিবরিল একটা কথা তোমার কাছে জানতে চাই। বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। তুমি আমার উম্মতির কথা বললে না? হযরতে জিবরিল আমিন জানছিলেন যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে, যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি, তাহলে আমার নবী যে মুস্কুরাহাট, আমার নবী যে হাসছেন, আমার নবীর আর হাসি থাকবে না, আমার রাসূল কেঁদে ভরবেন, আমার রাসূলের চোখ থেকে ঝরঝর করে জল শুরু হয়ে যাবে। এই জন্যই হযরতে জিবরিল আমিন কিছুই বলেন না। যখন আমার রাসূল বারবার বললেন, কে জিবরিল বলো তুমি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো কি দেখো নাই? যদি দেখেছো ওটাও বলো, আর দেখো না তাহলে ওটাও বলো। শেষে হযরতে জিবরিল আমিন বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছি। আমার রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু হয়ে গেল। দেখেন উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, জান্নাত বাবা আমাকে যেতে হবে, জান্নাত আমরা যাব, কিন্তু আমাদের জন্য আমাদের রাসূল কেঁদেছেন, জান্নাত আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক ভাই আমার 100 টাকা দান দিয়েছেন, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছেন দান, আল্লাহ ভাইয়ের মিটিয়ে দাও মনের আরমান। তো বলতেছিলাম বেরাদার যে আমার রাসূল জান্নাত আমাকে যেতে হবে, তো চিন্তা আমাকে করা উচিত, ঠিক কি না? যদি জাহান্নামের ঘটনা বলা যায় তাহলে আমাদের বুক ফেটে যাবে, অন্তর কেঁপে উঠবে, এমন ভয়ানক জাহান্নাম রয়েছে। কিন্তু আজকে আমরা কি বলি? মরার পরে যা হবে দেখা যাবে, বলি না? মরার পরে কি দেখবেন আপনি? আল্লাহ বলছেন, এ বান্দা আমি বারবার বলছি তোমরা শুধরে যাও, তোমরা একবার তো আমার কাছে এসো, আমার কাছে এসে একবার তো তোমরা তওবা করে নাও। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুরুর রহিম,
আমি তোমাদের সমস্ত গুনাহ মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বারবার সুযোগ দিচ্ছেন আমাদেরকে, এ আমার বান্দা বান্দিরা আমার কাছে আসো, একবার তো আসো, তোমাদের জন্য আমি অফার দিয়েছি, তোমাদের জন্য আমি তওবার দরওয়াজা খোলা রেখেছি। তোমরা যদি আমার কাছে এসে অন্তর দিয়ে একবার তওবা করিয়ে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব এবং এর বিনিময়ে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু নারাটা জোরে লাগান না গো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। मसलक आले सुन्नत जिंदाबाद। नबी का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे, अली का दामन नहीं छोड़ेंगे, सहाबी का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर नारे रिसालत। তো বলতেছিলাম যে আমার রাসূল যখনই শুনেছে, একটি মনোযোগ দিয়ে শুনবেন, যে দেখেন উম্মতের দরদি নবী আমাদের জন্য কত কান্না করেছেন, আমাদের জন্য কত কিছু করেছেন। আমার নবী যেদিন থেকে শুনতে পেয়েছে যে আমার উম্মতি জাহান্নামের মধ্যে, সেদিন থেকে আর আমার রাসূলকে মদিনার মধ্যে দেখা যায় না। हेलो আমার নবী যেদিন থেকে শুনেছে যে আমার উম্মতিরা জাহান্নামের মধ্যে, দেখেন আমার রাসূল আর সেই দিন থেকে মদিনার মধ্যে দেখা যায় না। কোথায়? মদিনার মধ্যে। যারা নবীর আশিক ছিলেন, যারা নবীকে না দেখলে বাজারে যেতেন না, যারা নবীকে না দেখলে কোনো কাজকর্ম করতেন না, তারা দেখেন আমার রাসূলের পাগলেরা যখন আমার নবী মদিনার মধ্যে নাই, আমার রাসূলকে যখন মদিনার মধ্যে দেখা যায় না, সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছেন। রাসূল গেলেন তো গেলেন কোথায়? এদিকে ইমামে হাসান হুসেন নিজের নানাকে খোঁজাখুঁজি করছেন, এদিকে মা ফাতেমা জান্নাতি রানীদের সর্দারনী, তিনি খুঁজতে আছেন, কিন্তু মদিনার মধ্যে কোথাও আমার রাসূলকে দেখা যায় না। শেষে 4 সাহাবী মিলে কি করলেন? আমার রাসূলকে খোঁজার জন্য বার হয়ে গেলেন। আগের যুগে কি হতো, এখন তো আমাদের বাড়ি ঘর অনেক জায়গায় জায়গায় বাজার, জায়গায় জায়গায় গ্রাম হয়ে গেছে, কিন্তু আগে কি হতো, যে ধরে নিন আপনাদের বৈরাটে একটি বাড়ি, একটি গ্রাম আছে, তো একটি ধরে নাও যে ওই বরতলা, তার মাঝে অনেক বন জঙ্গল হয়ে থাকতো। তদরূপ আমার রাসূল তো 1450 বছর আগে, আমার নবীর যুগে অনেক বন জঙ্গল হতো। তো 4 সাহাবী মিলে ভাবলেন যে আর এইভাবে থাকা যায় না। কয়েকদিন হয়ে গেল, সুবহানাল্লাহ, এক বাবা আমার 50টি টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছেন দান, বাবার মিটিয়ে দাও মরেন আর বান। তো আমার রাসূল কে খোঁজার জন্য ভাবলেন যে আর এইভাবে থাকলে হবে না, আমাদেরকে খোঁজ নেওয়ার জন্য বার হতে হবে। যখন 4 সাহাবী মিলে আমার রাসূলকে খোঁজার জন্য বার হলেন, যখন 4 সাহাবী মিলে রাস্তা ধরে বার হয়েছেন, কিছু দূর চলতে চলতে এক বন জঙ্গল দেখা যায়, অনেক গভীর বন জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে কোনো চালো শব্দ নাই, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষের আওয়াজ নাই, যেই জঙ্গলের মধ্যে অনেক বিশাল গভীর জঙ্গলের মধ্যে সেই 4 সাহাবী পৌঁছে গেলেন। এবং যাওয়ার পরে সেই জঙ্গলের মধ্যে দেখছেন যে একটি রাখাল কি করছে, ছাগল বা আমরা নিজের ভাষায় যেটাকে বাকরি বলি, ওই রাখাল কি করছেন, নিজের ছাগল চড়াচ্ছেন। জিজ্ঞাসা করলেন কে এই রাখাল ভাই, তুমি তো এই বন জঙ্গলের মধ্যে আছো, তুমি হয়তো বলতে পারবা তুমি কি আমাদের রাসূলকে দেখেছো, তুমি কি আমাদের নবীকে দেখেছো? এ রাখাল ভাই বলো, তুমি কি আমাদের মেহবুবকে দেখেছো?
सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत या रसूलल्लाह मसले के आला हजरत जिंदाबाद बोईराट करमबासी जिंदाबाद नारे तकबीर नारे रिसालत या रसूलल्लाह তো জিজ্ঞাসা করলেন যে এ রাখাল ভাই সেই রাখাল যে ছিল সে মুসলমানের ছেলে ছিল না সে কি ছিল ইহুদির ছিল সেই ছেলেকে জিজ্ঞাসা করছে এই রাখাল ভাই তুমি তো এই বন জঙ্গলের মধ্যে নিজের ছাগল নিজের মহিষ চড়াচ্ছ তুমি কি আমাদের রাসূলকে দেখেছো তুমি কি আমাদের মাহবুবকে দেখেছো সেই রাখাল বলছেন যে তোমাদের রাসূলকে আমি তো জানি না তোমাদের নবীকে আমি তো জানি না তোমাদের মাহবুবকে আমি তো জানি না কিন্তু এইটুকু বলতে পারি ওই পাহাড়ের পিছনে একটি মানুষ এমন ভাবে ক্রন্দন করছে এমন ভাবে কান্না করছে যার কান্না শুনে আমার ছাগল বা মহিষ ঘাস খাচ্ছে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূল উম্মতের দরদি নবী কিভাবে কান্না করছেন যে আমার রাসূলের কান্না শুনে আমার রাসূলের ক্রন্দন শুনে সেই ছাগলগুলো ঘাস খায় না কত দরদি নবী জান্নাত আমাকে যেতে হবে চিন্তা আমার রাসূলের জান্নাত আমাকে যেতে হবে কাঁদছেন আমার রাসূল অন্তরের মধ্যে ভেবে দেখুন যে সেই নবী আমাদের জন্য কত কিছু করে গেছেন যখনই এই কথা বলেছেন আমার রাসূল শুধুমাত্র মানবদের জন্য রহমত নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ এই মাহবুব আমি আপনাকে সারা জগতের জন্য শুধুমাত্র এই দুনিয়ার জন্য নয় আমাদের মুসলমানদের জন্য নয় শুধুমাত্র মানব জাতির জন্য নয় যত জীব জন্তু কীট পতঙ্গ কমবেশ আল্লাহ তাবারক ওয়া তাআলার 18000 মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাতের রহমত বানিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার রাসূল শুধুমাত্র মানব জাতির মানুষের ভাষা নয় জীব জন্তু পশু পাখির প্রত্যেকটা জিনিসের ভাষা বুঝতেন এবং তিনাদের সঙ্গে কথা বলতেন আপনারা অবশ্যই হরিণের ঘটনা শুনেছেন যে আমার রাসূল সেই হরিণকে রিহাই করেছিল আবার নিজের বাচ্চাকে দুধ পান করার পরে নিয়ে ফিরে এসেছিলেন তো আমার রাসূল যদি ভাষা বুঝতেন না তাহলে সেই হরিণকে কিভাবে রিহাই করেছিল আমার রাসূল প্রত্যেকটা জিনিসের ভাষা বুঝতেন এবং প্রত্যেকটা জিনিসের মদদ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার রাসূল আমাদের জন্য এমন ভাবে ক্রন্দন করছে এমন ভাবে কান্না করছে আমার রাসূলের কান্না শুনে আল্লাহর আরশ কেঁপে যায় আমার রাসূলের কান্না শুনে সমস্ত ছাগল সমস্ত মহিষ ঘাস খাচ্ছে না আমার রাসূল এত দরদি নবী এমন ভাবে কান্না করছেন আমার রাসূল আমাদের জন্য এমন ভাবে ক্রন্দন করছেন যে নিজের জামা কাপড় ভিজিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন এই কথা শুনলেন কে ওই 4 সাহাবী যারা আমার রাসূলকে খোঁজার জন্য বার হয়েছিলেন তাদেরকে বলা হয়নি যে আপনার রাসূল ওখানে কান্না করছেন তাদেরকে বলা হয়নি যে আপনার নবী ওই পাহাড়ের নিচে কান্না করছেন শুধুমাত্র যখনই এই কথা বলেছেন যে ওই পাহাড়ের নিচে একটি মানুষ এমন ভাবে কান্না করছে যার কান্না শুনে কয়েকদিন ধরে আজকে নয় কয়েকদিন ধরে আমার ছাগলগুলো ঘাস খায় না সুবহান সুবহান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত শ্বশুর শাশুড়ির নামে বেলাল আলী সাহেব 25 কেজি ধান বাবার নামে 25 কেজি ধান দিয়েছেন আল্লাহ একটু দোয়া করে সবাই হাত তুলেন ইয়া রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে জানিয়াতে বেলাল ভাই আমার ধান দান করেছে আল্লাহ তার শ্বশুর শাশুড়ি
বাবা যদি কবরের মধ্যে কোনো আযাবে থাকে, আল্লাহ তুমি এই দান বিনিময়, আল্লাহ তুমি রসুলের বিনিময়, হে আল্লাহ এই জালসার মাহফিলের ওয়াসিলায় তার বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাতবাসী করো ইয়া রাব্বুল আলামিন। তোমার এই জালসার মধ্যে আল্লাহ কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 5 কিলো, কেউ 10 কিলো, কেউ সিমেন্ট দান করেছে আল্লাহ, না জানে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করে নাও পাক রব্বুল আলামিন। আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের বাড়িতে বালা মুসিবত থাকলে তুমি বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ। অনেক মায়েরা আমার নিজের বাবার নামে, নিজের মায়ের নামে, নিজের স্বামীর নামে দান করেছে আল্লাহ। এই বৈরাটের মানুষ অনেকেই দান করেছে গো আল্লাহ, জানি না কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার রসুলের ঘরের উদ্দেশ্যে আল্লাহ দান করেছে আল্লাহ। তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও গো আল্লাহ, এবং এই জালসাকে তুমি কামিয়াব করে নাও। বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম আমার রসুলের কথা যখনই সেই সাহাবী শুনেছে যে আমার রসুল কান্না করছেন, দৌড়াতে দৌড়াতে গেলেন ওই সাহাবীরা, গিয়ে দেখছেন আমার রসুল ওই পাহাড়ের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইভাবে 2 হাত তুলেছেন এবং আল্লাহর কাছে একটাই দরখাস্ত, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। এর মানে হলো যে এই রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কার জন্য দোয়া চাইছেন? উম্মত উম্মতির জন্য। এখান থেকে একটু ভাববেন, শুনবেন মনোযোগ দিয়ে। দোয়া কার জন্য? উম্মত উম্মতিদের জন্য। যখন আমার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বারবার এইভাবে দোয়া চাইতে আছেন, আল্লাহ কি বললেন? কা এ জিবরিল লা সিদরাতুল মুনতাহা। হযরতে জিবরিল আমিন যেই জায়গার মধ্যে থাকেন ওই জায়গার নাম কি? সিদরাতুল মুনতাহা। কি বললাম? সিদরাতুল মুনতাহা। এই জায়গা থেকে আগে আর বাড়তে পারবে না কে? হযরতে জিবরিল আমিন। এই জায়গা থেকে যদি এক চুল পরিমাণ একটু বেড়ে যায় তাহলে সে আল্লাহর তাজাল্লিতে, আল্লাহর নূরের ঝলকে সে কি হয়ে যাবে? জ্বলে যাবে। কিন্তু আমার রাসূল সেই সিদরাকেও পার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনায় আপনারা অবশ্যই শুনেছেন যে আমার রাসূল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করেছেন, কোনো পর্দার আড়ালে নয়, সামনাসামনি। যেভাবে আমরা এক অপরের সঙ্গে কথা বলি এইভাবে একবার নয়, 2 বার নয়, বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে দেখা করেছেন। কি? ডাইরেক্টলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করছেন? দোয়া চাইছেন। কিসের জন্য? উম্মত উম্মতির জন্য। কি বলছেন? ইয়া রাব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও গো আল্লাহ। ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। যখন বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হযরত জিবরিল আমিনের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া পৌঁছাতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কা এ জিবরিল লা সিদরাতুল মুনতাহা, তুমি আর সিদরার মধ্যে থেকো না, তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে পৌঁছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? এই জিবরিল লা সিদরাতুল মুনতাহা, তুমি আর সিদরার মধ্যে থেকো না, তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে পৌঁছে যাও এবং গিয়ে আমার রাসূলকে জিজ্ঞাসা করো সে কেন কান্না করছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন
যে আল্লাহ কি জানে না আমার রসুল কেন কান্না করছেন? জানে। কেন? হযরত জিবরিল আমিনকে বলছেন, একটু শুনেন। এই জন্যই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে বলছেন যে যখন আমার আল্লাহ বলেছিলেন কে এ আমার ফেরেশতা মণ্ডলীরা, এ আমার ফেরেশতারা, আমি মানুষকে তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? মানুষ। আমাদের তৈরি করার জন্য, আমাদেরকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? এ আমার ফেরেশতারা, আমি মানুষকে তৈরি করতে চাই। তখন ফেরেশতারা উত্তরে কি বলেছিলেন জানেন? ফেরেশতারা কি বলছিলেন? যে আল্লাহ, এর পূর্বে, এর আগে আপনি জিন জাতিকে তৈরি করেছিলেন। আমাদের আগে জিনরাও এইভাবে দুনিয়ার মধ্যে ছিল, বসবাস করত, কিন্তু তারা এই দুনিয়ার মধ্যে এসে এমন ভাবে এক অপরের সঙ্গে লড়াই ফসাদ করতে লাগলো, এক অপরের সঙ্গে ঝগড়া করতে লাগলো, এক অপরের সঙ্গে এমন ভাবে লড়তে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করতে লাগলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটু ভাবেন যে আমরাও তো ওইভাবে করছি, করি না? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সমস্ত জিনিস দিয়েছেন না? প্রত্যেকটা জিনিস। এই দেখেন, আজকে যে আমরা প্যান্ডেলের ভিতরে বসে আছি, এই প্যান্ডেলটা কাদের জন্য? আমাদের জন্য না আমরা প্যান্ডেলের জন্য? আমরা নাই। একটু ভাববেন, আজকে আমরা পানি পান করি না? পানি খাই না? পানি কার জন্য? আমাদের জন্য। পানি না থাকলে কি আমরা বাঁচতে পারবো না। পিপাসায় আমরা মরে যাব। কিন্তু যদি আমরা না থাকলে কি পানির কোনো ক্ষতি হবে না। আজকে হাওয়া বাতাস এগুলো কার জন্য? আমাদের জন্য। যদি হাওয়া বাতাস না থাকে তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না। অল্পই দিনে, অল্পই সময়ে আমরা নিজের নিঃশ্বাসকে হারিয়ে ফেলবো, পারবো না। তো আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহ, প্রত্যেকটা জিনিস তো আমাদের জন্য, সমস্ত জিনিস তো আমাদের জন্য, তাহলে আমরা কিসের জন্য? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো তোমরা কিসের জন্য? তাহলে শুনে নাও, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক দাদা আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ তার দানখানাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট ভাই আমার, ছোট্ট বোন আমার কয়েকটি টাকা দান করেছে। আল্লাহ দানগুলোকে কবুল করে নাও, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুলাল ভাই আমার জিন্দাবাদ। 30 কিলো ধান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে, যে নিয়তে আমার দুলাল ভাই 30 কেজি তোমার নবীর ঘরে দান করেছেন, আল্লাহ তার দানখানাকে কবুল করে নাও। জোরে বলি আমিন। তো বলতেছিলাম যে আল্লাহর ফেরেশতারা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে তৈরি করতে হবে না। মানুষকে তৈরি করবেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে এক অপরের সঙ্গে ঝগড়া করবে, এক অপরের সঙ্গে লড়াই করবে। ইয়া আল্লাহ, আপনি মানুষকে তৈরি করবেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে এক অপরের সঙ্গে ঝগড়া করবে। ইয়া আল্লাহ, যেভাবে আপনার জিন জাতিরা আপনার নাফরমানি করছিল, ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দিরাও দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি ছোট্ট বোন আমার 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানখানাকে তুমি কবুল করে নাও, আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ মানুষকে তৈরি করতে হবে না, বারণ কে করছে? আল্লাহর ফেরেশতারা। বলে ইয়া রব্বুল আলামিন,
আমরা তো সব সময় আপনার ইবাদতের মধ্যে মগ্ন থাকি, আপনার ইবাদত করি, প্রত্যেকটা অর্ডার পালন করি। আপনারা জানেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসের অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন কি, যে যখন এই দুনিয়া ধ্বংস হবে, যখন এই দুনিয়া আখেরি হবে, ফানা হবে, তখন কি করতে হবে, তাকে সুর বাজাতে হবে। সুর বলতে বাঁশি। সে বাঁশির কিভাবে হবে, আপনারা অবশ্যই মহিষ বা ভুইস, নিজের আমরা ভাষায় যেটা বলে ভুইস দেখেছেন না, ওই ভুইসের কান কিভাবে থাকে, একটু এভাবে থাকে, ওইভাবে একটি বাঁশি বা একটি সুর আছেন, ওই সুরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কে এই ইসরাফিল, যখন আমার হুকুম হবে, যখন আমি অর্ডার দিব, তুমি এই সুরের মধ্যে ফুঁক দিবা। যে বান্দা ইমানদার থাকবে, যে বান্দা পরহেজগার মুত্তাকি থাকবে, সেই বান্দা বেহুশ হয়ে যাবে। যেভাবে যখন কোনো শিশু বাচ্চা নিজের মায়ের কোলে শুয়ে যায় বসে থাকতে থাকতে, ওইভাবে তার মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি কাফির থাকবে, যে ব্যক্তি ইমানদার থাকবে না, সেই ব্যক্তির কানের মধ্যে সেই বাঁশির আওয়াজ, সেই সুরের আওয়াজ এতটাই লাগবে যে তার কান ফেটে রক্ত বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরেশতাকে হুকুম দিয়েছেন যে তুমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো এখনো পর্যন্ত